এদিকে প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি কর্মসূচি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। সকালে এই সংগঠনটির ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ধর্মীয় রীতিতে নিহতদের পুণ্যকর্ম সম্পাদন, আহত এবং ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা এবং দাবি বাস্তবায়নের আশ্বাস বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হলো। এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে 24 সেপ্টেম্বর থেকে আন্দোলনের নামে যুগ্ম ছাত্র জনতা। অবরোধ চলাকালে গেল শনিবার সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর ও গুইমারায় 144 ধারা জারি করে প্রশাসন। পরদিন 144 ধারা ভঙ্গ করে সংঘর্ষ অনুষ্ঠিত হয়, যাতে 3 জন নিহত হন। এরপর প্রশাসনের সাথে বৈঠকে বসে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়। দর্শক, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতিটি জেনে নিব। নুরুস্তাফা মানিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মানিক, আজকের পরিস্থিতি কেমন? যুগ্ম ছাত্র জনতা যখন ঘোষণা দিল যে অবরোধ উঠিয়ে নেবেন তারা, সব মিলে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন? দেখুন, গেল মঙ্গলবার কিন্তু তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার থেকে এবং আগামী কর্মসূচি সেটি কিন্তু তারা স্থগিত করেছিল এবং এই স্থগিত আদেশের মধ্যে কিন্তু 2 দফা তাদের সাথে কিন্তু প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে কিন্তু তারা বেশ কিছু, প্রায় আমরা যা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে এবং তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজ রয়েছে সেই সূত্রে 8টি তাদের মধ্যে দাবি তারা উত্থাপন করে প্রশাসনের কাছে এবং প্রশাসন সেই সব দাবি বাস্তবায়ন করবে বলে তাদেরকে আশ্বাস দেওয়ার পর কারণ। এবং এর পাশাপাশি গেল মঙ্গলবারের যে কর্মসূচি স্থগিত করা হয়েছে সেই কর্মসূচি স্থগিতের জন্য তারা জানিয়েছিল যে দুর্গা উৎসব যেহেতু রয়েছে এবং এরপরে আজকে যেই বিজ্ঞপ্তি তারা দিয়েছে সেখানে বলেছে তারা যেহেতু প্রশাসন আশ্বাস দিয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের পুণ্যকর্ম এবং অন্যান্য যে আহত কিংবা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত যেসব বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যাতে তারা কার্যক্রম চালাতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আজকের থেকে তারা অনির্দিষ্টকালের জন্য সেটি প্রত্যাহার করেছে। অর্থাৎ বলা চলে যে খাগড়াছড়িতে যে যুগ্ম ছাত্র জনতার যে কর্মসূচি ছিল সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছে আনুষ্ঠানিকভাবে। এবং আমরা গত বুধবার থেকে দেখেছি খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যেসব যানবাহন চলাচল করতে সেটি স্বাভাবিক হয়েছে এবং আজকেও কিন্তু সেই একই চিত্র রয়েছে, শহরের চিত্র স্বাভাবিক। তবে 144 দ্বারা এখনো বহাল থাকার কারণে বিভিন্ন সড়কে কিন্তু আমরা চেকপোস্ট দেখছি প্রশাসনের এবং টহল রয়েছে। সবকিছু মিলে বলা চলে খাগড়াছড়ির পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিকের দিকে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবর। জি, নুরুস্তাফা মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা খাগড়াছড়ির খবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।